আজকে 9 দিন হয়ে গেল শেখ শাহজাহানের কোনো পাত্তা নেই। এর আগে আমরা দেখেছিলাম সন্দেশখালীর ঘটনায় নেজার থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল, যদিও দুজনের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাদের বাড়ির লোকেরা। আরও দুজনকে গ্রেপ্তার করেছে নেজার থানার পুলিশ। এই নিয়ে সন্দেশখালীর ঘটনায় মোট গ্রেপ্তার চারজন তো গ্রেপ্তার হলো, কিন্তু আসল লোক কোথায়, যার বিরুদ্ধে মূল অভিযোগ শেখ শাহজাহান? সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সুশোভনের কাছে। সুশোভন, যে দুজন গ্রেপ্তার হয়েছে তাদের পরিচয় কি, তাদের পরিবার কি বলছে? সব থেকে বড় কথা, খেপে খেপে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তার টিকিটও পাচ্ছে না। দেখো, এর আগে দুজন এবং আজকে আরও দুজন, অর্থাৎ চারজনকে গ্রেপ্তার করা হলো। এবং এই যে ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ যেটা মূলত মনে করছে যে দুজনকে আগে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য অনুযায়ী এই আরও দুজনের সন্ধান পাওয়া গেছে এবং চারজনকে গ্রেপ্তার করা হলো। কিন্তু যেটা সবথেকে বড় প্রশ্ন, এবং বিরোধীরাও যে প্রশ্ন তুলছে, যে চারজন তো গ্রেপ্তার হলো, কিন্তু কার্যত তারা চুনোপুটি। শেখ শাহজাহান তিনি কোথায়? তার নামে লুকআউট নোটিশ রয়েছে, পুলিশকেও বারবার বলা হচ্ছে, অর্থাৎ তিনি কোথায়, এটা এখন সবথেকে বড় প্রশ্ন। আর সেটা একদিন দুদিন নয়, সেটা প্রায় এক সপ্তাহের বেশি দিন হয়ে গেল, এখনো পর্যন্ত শেখ শাহজাহান। অনেকে তো এই প্রশ্ন তুলছে যে এই গ্রেপ্তার কি আইওয়াশ? দেখো, নিঃসন্দেহে এই প্রশ্নই তুলছে এবং মূলত বিরোধী দলগুলো সেটাই বলছে যে চারজন যারা গ্রেপ্তার করেছে তারা চুনোপুটি, তাদের গ্রেপ্তার করে লাভ কোথায়, মাথাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সেই জায়গা থেকে কিন্তু পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, পুলিশ বলছে যে তারা চেষ্টা করছে এবং সেই জায়গা থেকে যাদের তাদের মনে হচ্ছে বা যা সূত্র তারা পাচ্ছে, তথ্য তারা পাচ্ছে, সেই সব কিছু নিয়ে কিন্তু তারা নির্ভর করে তারা এগোনোর চেষ্টা করছে। বিরোধীদের সেখানেই প্রশ্ন, আর কতদিন ধরে এগোবে যেখানে শেখ শাহজাহানকে পাওয়া যেতে পারে? এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে, আজকেও উঠছে। শুভজিৎ, সঙ্গে থাকো। বিজেপি তারা কি বলছে শোনাবো। রাজ্যপাল তার নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। রাজ্য সরকার যা করছে সমস্ত কিছু অসাংবিধানিক। অপরাধীদের আশ্রয় দিচ্ছেন এবং অপরাধীদের আশ্রয় দিচ্ছেন সম্ভবত নিজের একেবারে নেতা নেত্রী সুপ্রিমো, মানে যেখানটাতে টান পড়লে একেবারে সরকারটাই পড়ে যাবে, সেই তাদেরকে রক্ষা করার জন্য রাজ্য সরকার এই কাজগুলো করছে। অন্যদিকে শঙ্কর আঢ্য বাড়িতে উদ্ধার হওয়া তার টাকা, সেই টাকা নিয়ে তিনি মুখ খুললেন। রেশন দুর্নীতিতে ধৃত এই শঙ্কর আঢ্য বললেন, তদন্তের স্বার্থে যা করার ইডি তা করছে। ফরেক্সের ব্যবসার কারণে বাড়িতে টাকা জমা থাকে, এর সঙ্গে দলের সম্পর্ক নেই। রেশন দুর্নীতির তদন্তে সব রকম সাহায্য করা হচ্ছে, এমনটাই দাবি করেছেন শঙ্কর। আপনাদের এত টাকার যে ট্রানজাকশন হয়, এটা কি আপনার দল জানতো না? আপনাদের দল কি জানতো? সব ফরেক্সে এরকম হয়। আপনার দল জানতো? এর সঙ্গে দলের দল কি আপনার দাদা শেখ শাহজাহানকে চিনতেন? শাহজাহানকে কি চিনতেন? আজ আদালতে পেশের আগে স্বাস্থ্য পরীক্ষা হয় শঙ্কর আঢ্যর। বি আর সিং হাসপাতালে শারীরিক পরীক্ষা হয় বনগাঁর এই প্রাক্তন পুরপ্রধানের।